বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে 2026 সালে যারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য যে এখানে দেখানো হবে কিভাবে আপনারা বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নের উত্তরগুলো কিভাবে খাতার মধ্যে লিখবেন, এই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত থাকবে। এই ভিডিও শুরু করার আগে আমি আমার সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এখানে শিক্ষার্থী, প্রথমে আমি আপনাদেরকে বলি, আমাদের বইয়ের শেষে যে একটা স্যাম্পল কোশ্চেন রয়েছে, আমি আপনাদেরকে ওই প্রশ্নটির উত্তর, কোন পাঠের উত্তরগুলো কিভাবে লিখবেন এই বিষয়ে আমি আপনাদেরকে দেখাবো, যাতে করে আপনারা আপনাদের কাজগুলো পরীক্ষার খাতায় সুন্দরভাবে করতে পারেন। প্রথমত শিক্ষার্থী, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাকরণ অংশে আমাদের মূলত আপনার যে বিষয়টা আপনারা জানেন যে এখানে ব্যাকরণে আপনাদের 30 নম্বর, তার মধ্যে আপনাদের 5টা কোশ্চেন থাকবো, প্রত্যেকটা 6টা কোশ্চেন থাকবো, প্রত্যেকটা প্রশ্নেরই বিকল্প প্রশ্ন থাকবে, যাই হোক, এখন আমি আপনাদেরকে যেই বিষয়গুলো মূলত দেখাবো যে কিভাবে আপনারা, এখানে কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো আপনারা কিভাবে লিখবেন, যেমন যে কোনো 5টি শব্দের উচ্চারণ লিখুন। কিন্তু এই প্রশ্নটা আপনারা কিভাবে লিখবেন এটা আমি আপনাদেরকে দেখাবো। এইভাবে ধারাবাহিকভাবে কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর আপনারা কিভাবে লিখবেন এই বিষয়গুলো আপনাদের সাথে এখানে শেয়ার করা হবে। প্রথমত শিক্ষার্থী, আপনি লিখলেন, ধরেন উচ্চারণের প্রশ্নটা হলো 1-এর খ। তাহলে আমরা লিখব যে 1 নং প্রশ্নের উত্তর। 1 নং প্রশ্নের উত্তর, যেহেতু এখানে খতে লেখা আছে, তাহলে আমাদের আর অথবা লেখার দরকার নাই, শুধু জাস্ট আমরা এখানে খ লিখব। আর যেহেতু ক অথবা খ, প্রত্যেকটা প্রশ্নে ক অথবা খ লিখলাম আমরা। এখন শিক্ষার্থী, আপনি প্রথমে খাতার মধ্যে লিখবেন প্রদত্ত শব্দ, তারপরে এখানে পাশে লিখবেন উচ্চারণ। লিখলাম। লিখার পরে আমরা শব্দগুলো এখানে উঠাবো, উঠায় তারপরে আমরা উচ্চারণগুলো লিখব। যেমন আমাদের এখানে যেগুলো শব্দগুলো দেওয়া আছে সেগুলো যদি আপনারা একটু খেয়াল করেন, তাহলে এগুলো থেকে আপনারা এখানে সঠিক উত্তর লিখতে পারবেন। যেমন আমি এখানে একটা শব্দ লিখলাম অধিক। অধিক হবে উদিক, উদিক, উদিক। তারপর লিখলাম, ধরেন হলো ইত্যাদি। ইত্যাদি আমরা এখানে লিখব ইত্যাদি। এইভাবে শিক্ষার্থী আপনাদের যে প্রশ্নগুলো সেগুলো আপনার উত্তর দিবেন। তবে বিষয়টা হলো, এখানে বলা হয়েছে আপনাকে যে কোনো 5টি, তার মানে এখানে 7টা শব্দ দেওয়া আছে, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 7টা শব্দ থেকে আমরা 5টি শব্দের উত্তর আমরা লিখব। এই বিষয়টা গেল। এরপর শিক্ষার্থী, কিভাবে আমরা, ধরেন বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের যে কোনো 5টা নিয়ম, এটা খালি লিখবো যে 2 নং প্রশ্নের উত্তর লিখে শুধু খালি আমরা স্বাভাবিকভাবে প্রশ্নের উত্তরগুলো লেখা শুরু করব। এবার শিক্ষার্থী, যদি পরবর্তীতে আরেকটা প্রশ্ন আছে, দেখেন এখানে যদি আপনাকে বলে যে কোনো 5টি শব্দের বানান শুদ্ধ করে লিখুন, তাহলে এটা আপনি কিভাবে লিখবেন
আপনাকে লিখতে হবে অশুদ্ধ শুদ্ধ বা প্রদত্ত শব্দ শুদ্ধ শব্দ। অশুদ্ধ শুদ্ধ লেখাটা সবচেয়ে ভালো হবে। তবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা একটা করে পেজে আপনারা আনসার করবেন। এক পেজে একটা প্রশ্নের উত্তরই আপনারা দিবেন। ছোটো ছোটো প্রশ্ন হলো, এই জন্য আমি নতুন পেজে যাই, কারণ এখানে আপনাদেরকে যেহেতু এটা নমুনা হিসাবে দেখাচ্ছি। তাহলে আমরা এখন লিখব যে 2 নং প্রশ্নের উত্তর খ। 2 নং প্রশ্নের উত্তর খ লিখলাম। লিখার পরে আবার আমরা লিখব এখানে অশুদ্ধ শুদ্ধ। অশুদ্ধ শুদ্ধ। তারপরে এখানে আপনারা শব্দগুলো উঠাবেন যাতে করে আপনারা উত্তরগুলো দিতে পারেন। যেমন ধরো লিখলাম একটা উজ্জ্বল, উ বর্গীয় জয় জল উজ্জ্বল, এখানে বানানটা হবে উ বর্গীয় জ আবার বর্গীয় জয় ব ল উজ্জ্বল। এইভাবে আপনারা চেষ্টা করবেন কাজগুলো করার জন্য। তারপরে উচিত, উ উচিত। আপনারা চেষ্টা করবেন এইভাবে আপনাদের এই শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ এইভাবে আপনারা খাতার মধ্যে লিখে আপনাদের কাজটি আপনারা সম্পূর্ণ করবেন। এবার শিক্ষার্থী, আপনাদেরকে যদি বলা হয় যে বেশ বাক্যগুলো আপনারা লিখবেন, কিভাবে লিখবেন এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। বেশ বাক্য, বেশ বাক্যের আগে আরেকটা অংশ আছে আমাদের, এই অংশটা আমি আপনাদের দেখাতে চাই যে অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। এই ক্ষেত্রে আপনার যেমন এখানে 7টা বাক্য দেওয়া থাকবে যে অন্যভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার বা অপব্যয় একটি মারাত্মক বেদি, অতি লোভে তাঁতি নষ্ট। তাহলে এই ধরনের শব্দগুলোর ক্ষেত্রেও আমরা কি করব, আমি এখানে দেখাচ্ছি আমি আপনাদেরকে যে ধরেন লিখলাম এই একটা প্রশ্নের উত্তর, যে 3 নং প্রশ্নের উত্তর ক। 3 নং প্রশ্নের উত্তর ক লিখলাম। লিখার পরে আমরা লিখব অপপ্রয়োগ, পরে লিখব শুদ্ধ প্রয়োগ। প্রয়োগ, এবার সে লিখব শুদ্ধ প্রয়োগ। অন্যভাবে, অন্যভাবে, অন্যভাবে প্রতি ঘরে 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 হাহাকার। এবার সে লিখবেন এবার সে লিখবেন যে এটা 2 ভাবে উত্তর করা যায়। অন্যভাবে
প্রতি ঘরে হাহাকার। এরপরে আবার একটা শব্দ বাক্য লিখবেন এখানে, যে অতি লোভে তাঁতি নষ্ট। অতি লোভে তাঁতি নষ্ট। গেল এটা। এখানে শিক্ষার্থী একটা বিষয় দেখতে পাচ্ছেন যে বেশ বাক্য সহ সমাসের নাম লিখুন যে কোনো 5টি। এই প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে লিখব এটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। প্রথমত আপনারা খাতার মধ্যে লিখবেন বেশ বাক্য সহ সমাসের নাম। সমস্ত পদ বেশ বাক্য তারপরে সমাসের নাম। যেমন একটা যদি লিখি তাহলে লিখলাম দম্পতি। দম্পতি লিখব জায়া ও পতি। লিখব দ্বন্দ্ব সমাস। এইভাবে আপনারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করবেন। এখন শিক্ষার্থী আপনাদেরকে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলি রিটেন পার্টে। আমাদের দেখেন এখানে একটা প্রশ্ন হলো পারিভাষিক শব্দ লিখুন যে কোনো 10টি, 10 নম্বর, অথবা একটা অনুবাদ। এখন এই পারিভাষিক শব্দ এবং অনুবাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর আপনারা করবেন, করলে আপনারা 10 নম্বর পাবেন। যদি আপনারা পারিভাষিক শব্দ লিখেন তাহলে সেই জন্য আপনারা কি করবেন, খাতার মধ্যে লিখবেন প্রদত্ত শব্দ পারিভাষিক শব্দ। যেমন ধরুন এটা লিখলাম 7 নং প্রশ্নের উত্তর। 7 নং প্রশ্নের উত্তর লিখলাম কো। তখন আমরা এখানে লিখব যে প্রদত্ত শব্দ ডান পাশে লিখব পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ। এখন ধরেন এখানে শব্দগুলো ধরেন আমরা এখানে উঠালাম। যেমন একটা লিখলাম ফাইল, তারপরে ধরেন লিখলাম এখানে হলো এডিটর, ফসিল। ফসিল এটি ফাইল অর্থ কি নথি। এডিটর অর্থ সম্পাদক।
ফসিল অর্থ হলো জীবাশ্ম। এভাবে আমরা পারিভাষিক শব্দের উত্তরগুলো আমরা লিখব। এখন শিক্ষার্থী আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন ধরেন আমি আপনাদের একটা করে পার্ট এখানে দেখাবো। যেমন আমাদের কিন্তু এখানে একটা অপশন হলো সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ অথবা সারাংশের সাথে ভাব সম্প্রসারণ। আপনাদের 10 নংয়ে 2টা প্রশ্ন থাকবে, সারমর্মের সাথে ভাব সম্প্রসারণ অথবা সারাংশের সাথে ভাব সম্প্রসারণ। আমরা যেটাই উত্তর করি, যদি আমরা সারাংশ সারমর্ম দিই, আমরা এটা উঠাবো না, শুধু লিখবো সারমর্ম অথবা সারাংশ লিখব। যেমন ধরুন এখানে লিখব যে সারাংশ বা সারমর্ম। তবে এখানে একটা বিষয়, আপনার কত নং প্রশ্নের উত্তর লিখবেন সেটা লিখবেন, লেখার পরে লিখবেন সারাংশ বা সারমর্ম। সারমর্ম লিখে আমরা শুধু পয়েন্টটা এখানে লেখার চেষ্টা করব। আর যদি ভাব সম্প্রসারণ আনসার করেন, ধরুন লিখলেন 10 নং প্রশ্নের উত্তর, 10 নং প্রশ্নের উত্তর, তাহলে এটা খ নাম্বারে আছে, তাহলে এখানে খ লিখবেন। তারপরে টাইটেলটা উঠাবেন সাহিত্য জাতির দর্পণ স্বরূপ। জাতির দর্পণ স্বরূপ এটা লিখবেন। লিখার পরে মূল ভাব, তারপরে মূল ভাব লিখবেন, পরে এখানে সম্প্রসারিত ভাব, লিখে আপনারা পয়েন্টগুলো লিখবেন। এবার আসেন শিক্ষার্থী, এখানে অনুচ্ছেদ অথবা একটা প্রশ্ন, সেটা হলো আপনাদের তো শিক্ষার্থী, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব। আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেব, যেটার মধ্যে আপনারা রচনা বা অন্যান্য বিষয়গুলো কীভাবে লিখবেন আপনারা চেষ্টা করবেন সবাই দেখার জন্য। আর যদি কারো জরুরি প্রয়োজন থাকে, তাহলে আপনারা 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিবেন, অথবা আপনারা সকাল 10টা থেকে 10 AM থেকে আপনারা 5 PM এর মধ্যে আপনারা ফোন দেবেন বা মেসেজ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।